শুভেন্দুবাবু যেগুলো বলছেন আমরা একটা জায়গায় স্বস্তিতে থাকতে পারি, গর্বও করতে পারি, ওই মানের হালকা কথা বাংলাদেশের কেউ বলছেন না। কোনো রাজনৈতিক দলের নেতারাই কিন্তু ঝগড়াঝাটি করছেন, তারা খিচুনি দিচ্ছেন, তাচ্ছিল্য করছেন, কোঁচা দিচ্ছেন, গালমন্দও করছেন মাঝে মধ্যে, কিন্তু ওই মানের কথা আমাদের কেউ কিন্তু বলছেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কাদেরকে তিনি ঠেলে পাঠাবেন। বাংলা কথা হচ্ছে ঠেলে ধাক্কা দিয়ে এখানে পাঠাবেন, ইংরেজি দিয়ে পুশ ইন পুশ ব্যাক এসব শব্দ প্রয়োগ করেন। কখনো মুসলমানিত্ব সামনে আনেন, কখনো বাঙালিত্ব সামনে আনেন, কখনো বাংলা ভাষাভাষী সামনে আনেন, কখনো আবার হিন্দুত্ব সামনে আনেন। তো উনি যেই সূচকে যেটাই এনে থাকেন, বাংলা ভাষাভাষী যদি সামনে আনেন, শুভেন্দুবাবু তো পুশ ইনের শিকার হওয়ার কথা। ওনার বাড়িতে বরিশাল, উনি ওনার মা যারা আছেন এখনো ওখানে, তারা পুশিন হবেন কিনা, এখানে নিজের সহ দৃষ্টান্ত স্থাপন করবেন কিনা। ইমিডিয়েট আগে যিনি ছিলেন মমতা, ওনার বাড়িও তো সাতক্ষীরা। ওটা উনি কি পুশিন আনলে কি আপনি হ্যাঁ। থাকবে আর আপনি কি রাখবেন? প্রশ্নগুলো থাকা দরকার। আপনি এর আগে জ্যোতি বসু বা আরো যারা যারা ছিলেন ওনাদের আদি কিন্তু এখানে, তো আপনি যখন কলপাড়ের ঝগড়ার মতো মন যেটা চাইবে ঘাটলার মতো একটা একটা বলে ফেলবেন, এটা কিন্তু রাষ্ট্রীয় বিষয়। তিনি এমন এমন থ্রোয়িং করছেন, সম্ভবত চাচ্ছেন যে একটা ঝগড়া হোক, একটা বিরোধ বাঁধুক। আবার ওনার প্রথম ক্যাবিনেটের বৈঠকের দিনে কাঁটাতারের বেড়ার কথা কিন্তু একদম সোজা বাংলায় তিনি নিয়ে এসেছেন। আবার ওই ক্ষেত্রে তো প্রশ্ন আসে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো ওখানে আছেন, এই পুশিন পুশব্যাকের আওতায় কি উনিও থাকবেন কিনা? অর্থাৎ আপনি কিন্তু হালকা কথায়, এগুলো কিন্তু রাষ্ট্রীয় বিষয়, কথা যখন বলে ফেলছি এটা কিন্তু ওই রাস্তায় ফুটপাতে বসে চা বিড়ি খাওয়া না, আপনি একটা কূটনৈতিক বিষয় কিন্তু ডিল করছেন।